কারো বোন আছে কিংবা আত্মীয় স্বজনের মাঝে কোনো মেয়ে আছে তো নাকি? ধরুন নিজের বোনকে কল্পনা করুন, আপনার বোনকে কিংবা আপনার এই কোনো মেয়েকে, কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে, তার বাবাকে মেরে, কোন একটা যুদ্ধ হচ্ছে, মেরে, যে মেরেছে সেই রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায়, বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করে, ওই মেয়েটা কি তার বাবার খুনি, স্বামীর খুনি, তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে? মিলিত হতে পারবে? আপনার কাছে মনে হয় কি? মনে হয় না। ক্যামেরার দিকে তাকিয়ে মনে হয় না। পারবে না? না। তার মানে এটা কি ধর্ষণ হবে? দর্শন হবে। আপনি কি একমত? ধর্ষণ? দর্শন। তুমি কি একমত? জি। ধর্ষণ হবে? দর্শন হবে। নিজের ইচ্ছা করতে পারবে না, তাই না? বাবার খুনির সঙ্গে, স্বামীর খুনির সঙ্গে। আপনি কি একমত? দর্শন হবে, জি। হ্যাঁ। এখানে কি কেউ দ্বিমত আছে? ক্লিয়ার? কথা ঘোরাবেন না। আচ্ছা, আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া। সাফিয়া রাসূলের একজন স্ত্রী, তিনি হচ্ছেন আখতার ইবনে হুয়াই, তার ইহুদি কন্যার মেয়ে। তো তার স্বামী, তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে, মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে। তো এই যুদ্ধবন্দী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হুয়াই। তারপর ওই যুদ্ধ থেকে ফিরবার সময় সে রাত্রিতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করেছেন। তার মানে এই যে কাজটা, যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে, এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে। কার ক্ষেত্রে হয়েছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে। এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন? এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ রসুল? মনে হয় না দর্শন হবে। কেন ধর্ষণ হবে না? মানে অন্য মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে সকলে বললেন ধর্ষণ, আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ? এটা সেম ঘটনা আমার কাছে। এরা কি উত্তর দিবে বলেন? এ বিষয়ে তো ওদের জানা নাই। আল্লাহ রাসূল এখানে কি বলছে? এই হাদিসটার মধ্যেই উত্তর, হাদিসটার ভিতরেই ব্যাখ্যা, এটা বুঝলেই হয়। সহজ উত্তর, আল্লাহ রাসূল যেই নারীর বাবা মা স্বামীকে হত্যা করছে, এরা ছিল সব ইহুদি, ওই নারীও ইহুদি ছিল। ওই নারী পরে আল্লাহ রাসূলের কাছে আসছে, আল্লাহ রাসূল বিবাহ করছে। এইটার ভিত্তিতে উত্তর, ওই যে হাদিসটা বলছে এটার ভিত্তি ওই উত্তরটা দিয়ে দিয়েছে, কিন্তু এটা বোঝার ভুল। এই সমস্ত যে পোলাপান, এরা তো আর হাদিস সম্পর্কে ততটা জ্ঞান নাই, বুঝে নাই, ভালো করে বিষয়টা না বুঝে আগেই উত্তর দিয়ে ফেলাইছে, আর উত্তর দিতে পারতেছে না। তো সহজ হয়েছে, ওখানে ইহুদিরা প্রচন্ড জ্বালাইছে, মুসলমানদের প্রচন্ড গুপ্ত হত্যা, এখনো যেভাবে ইহুদিরা গুপ্ত হত্যা চালাইছে এবং আল্লাহ রসুলের যুগেও গুপ্ত হত্যা করতো, মানে ব্যাপক পরিমাণে অন্যায় কাজে লিপ্ত ছিল। যেখানে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে যেখানে পাও সেখানে হত্যা করো। তো ওই সময় একটা যুদ্ধ চলছে, যুদ্ধের সময় নারীরা, যুদ্ধের সময় আল্লাহ রসুলের যুদ্ধের সময় নির্দেশ ছিল যে নারী এবং শিশুদেরকে হত্যা করবে না। তাই সেখানে শুধু নারী ছিল, ওই মেয়েটা, ওই ওই একজন ইহুদির স্ত্রী বা একটা ইহুদির কন্যা বা মেয়ে। তা ওর বাবা মা সব ইহুদি ছিল, ওই ইহুদি, তাদের হত্যা করা হয়েছে যুদ্ধক্ষেত্রে, এক কথায় যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়েছে। এখন ওই মেয়েটা কোথায় যাবে? সঙ্গে বলতে, ও মেয়েটা কোথায় যাবে? ও মেয়েটা চলে আসছে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল তাকে বিবাহ করে নিয়েছে। একজন বিধবা নারী, সে কোথায় যাবে? ও হারামি, এই হারামজাদা, নাস্তিক হারামজাদা উত্তরটাই মিথ্যা, উত্তরটাই একটা ভ্রান্ত উত্তর। মানে প্রশ্নটাই এটা একটা ভ্রান্ত প্রশ্ন। এখানে উত্তরটা ওর হাদিসের ভিতরেই আছে, হাদিসের ভিতরেই। আপনারা যদি চাইলে আবার শুনতে পারেন, মানে উত্তরটা হাদিসের ভিতরেই। ও শুরুতেই কইছে যে আল্লাহ রসুল তার মেয়েটার বাবা এবং স্বামী, ভাই, তাদেরকে হত্যা করছে। তারপর ওই মেয়েটা আল্লাহ রসুলের কাছে আসছে, সেখানে তিনি বিবাহ করছে। এই উত্তর তো ওই দিয়ে দিছে। এখন এটা না বুঝলে তো আর, নাস্তিকরা তো একটু পেঁয়াজ দিয়ে আটকানোর চেষ্টা করবে, আল্লাহ রসুলকে ভুল বোঝানোর চেষ্টা করবে। এখন আমরা যদি না বুঝি, কোরআন সম্পর্কে বা হাদিস সম্পর্কে একটু যদি ধারণা রাখি বা বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা রাখি, আমরা সহজে বুঝতে পারবো। বড় বিজ্ঞ আলেম হইলেও এর উত্তর সহজে দেওয়া যায় না। মানে চিন্তা ভাবনা করতে হয় যে আসলে এটা কি বলছে, প্রশ্নের মধ্যেই উত্তর আছে, উত্তর মধ্যেই প্রশ্ন আছে, এরকম চিন্তা করে তারপর উত্তর দিতে হয়। হঠাৎ করে তার সবাইকে উত্তর দিতে পারে না। একজন বিধবা নারী কোথায় যাবে? আল্লাহ রসুল তাকে বিবাহ করছে, তো সে মুসলিম হয়েছে, তারপর বিবাহ করছে, এই তো। এখন তারাই বলতেছে তার বাবা মায়ের হত্যা করছে, আনন্দের চোটে হত্যা করছে কেউ।
এই আনন্দ করে তো আর এখানে হত্যা করে নাই, এমন না যে ওই মেয়েকে পাবার জন্য আল্লাহ রাসূল এই হত্যা করছে, বিষয়টা এই না। যুদ্ধ ক্ষেত্রে সেখানে ইহুদিরা যুদ্ধ করছে, যুদ্ধ ক্ষেত্রে তারা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, আর ওই মেয়েটা কোথায় যাইবে, ওই বিধবা মেয়েটা কোথায় যাবে, সে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে, আল্লাহ রাসূল তাকে গ্রহণ করে নিছে এবং